হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, এখন আমি এসেছি ছাদে। কারণ হচ্ছে নিচে একটা কুঁদরি গাছ লাগিয়েছিলাম, তো কুঁদরি গাছটা কাঁঠাল গাছ বেয়ে একদম ছাদে উঠে গেছে। দেখো, তো আমি প্রচুর কুঁদরি ধরেছে, তো আমি ভাবলাম যাব তুলে নিয়ে আসবো। দেখো যেন ছাদে এসেছি, দেখো। তো ভাবলাম, দেখছো কত কুঁদরি পেকে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তুলতে পারছি না। বাড়িতেও ছিলাম না, আর এই সাইডে যাওয়া যাচ্ছে না, কারণ ছাদটা তো ওখান পর্যন্ত নেই, মানে এখানে শেষ হচ্ছে ছাদটা, আর ওইখানে অত দূরে গাছটা আমরা নিতেও পারছি না, হাত কুলোচ্ছে না। তো যাই হোক, এই সামনে যেগুলো আছে সেগুলোর থেকে নেবো। আছে দেখো, প্রচুর কুঁদরি ধরে আছে। এই দেখো, এটা অনেক দূরে দূরে, আমি পারতে পারছি না, দেখছো? পুরো একদম ওপরে, পুরো ঝোকায় ঝোকায় কুঁদরি আছে, কিন্তু কি করব, এত তো আর খেতে পারবো না। দেখেছো ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে কুঁদরিগুলো দেখছো কত দূরে, ওই দূরে শুদ্ধ। এই দেখো, প্রচুর কুঁদরি ধরে আছে, পুরো ঝোঁকা। মেয়েকে আবার ছাদ থেকে ডেকে বললাম একটা জায়গা নিয়ে কুঁদরিগুলো নিয়ে যাব। দেখো, এগুলোই হয়ে যাবে, প্রচুর আছে, কিন্তু অত তুলে কি করব। তবে একটা জিনিস কি জানো তো, আমাদের গাছের সমস্ত সবজিটাই আমাদের বেশিরভাগ গাছের হয়। এই যে কুঁদরি আছে, এটাও আমাদের গাছের, পটল এটাও আমাদের জমির। কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। তো আমাদের দাদাভাই জমির থেকে পটল নিয়ে এসেছে, আর আমি গাছের কুঁদরি ছিল পেড়েছি। তারপরে দেখলাম সকালবেলায় আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে। আমি অল্প করে মাছ নিলাম, কিনতে হয়নি, নিজেদের পুকুরের তো, বাকিরা বিক্রি করতে নিয়ে চলে যায়, মানে যে জেলেকে পুকুরটা দেওয়া আছে। তো আমি অল্প করে মাছ নিলাম, যেহেতু বাসি মাছ কেউ খাবে না। দেখছো মাছকে কোথায় তুলে রেখেছি? বিড়ালের জন্য। এই যে দরজাটা আছে, এই দরজার ওপরে এখানে তুলে রেখেছি। এই যে অল্প করে মাছ নিয়েছি, তো এই মাছটা আমি এখন কুটে নেব। তো দেখো, মাছ কেটে নিয়ে চলে এসেছি। এখন আমি রান্নাঘরে রেখে দিয়ে আমি যাব সবজিগুলো কাটতে। তো এখন এসেছি আমি সবজি কিছু কাটবো, মানে কি রান্না হবে আজকে এটা ভাবছি। তো রান্নার আগে কয়েকটা আলু ভাজা কাটবো, কারণ হচ্ছে ছেলেরা মুড়ি খাবে। তো সেই জন্য ভাবছি আগে আলু ভাজাটা কেটে নিই, মুড়ি খাবারটা করে নিই, তারপরে সবজিগুলো যা যা রান্না করি তাই কাটবো। তো আলুটা কাটতে কাটতেই আমাকে খুব খারাপ লাগছিল, কারণ আজকে সকাল থেকে উঠে চাও খাওয়া হয়নি, কিছুই না। ছেলেকে বললাম আমাকে একটু শরবত করে দে, দিয়ে ও আবার নুন চিনি একসাথে দিয়ে আমাকে দিল, আমি আবার নিজেই করে খেলাম। দিয়ে তারপরে একটু শরীরটা ভালো লাগছিল, কারণ আসলে আমার জল তেষ্টা পেয়েছিল খুব, আর শুধু জলটা সকালবেলায় খালি পেটে আমি খেতে পারি না। আর এদিকে মেয়ে বলছে দাও মা, আমি আলু ভাজাটা করে দিচ্ছি, তোমাকে আর করতে হবে না, তুমি সবজিগুলো কেটে স্নান করবে যাও। মেয়ে বললো যখন, তো ঠিক আছে নে। তারপর আমি একে একে সবজিগুলো সব কাটলাম, কেটে তারপর একটু ধুয়ে নিলাম প্রথমে। তো আলু পটল কেটে নিয়েছি, এটা মাছ দিয়ে একটু ঝোলঝোল মতো করব অল্প করে। আর এটা হচ্ছে কুঁদরি কেটেছি, দেখো গোল গোল করে কেটেছি, এগুলো হচ্ছে পোস্ত দিয়ে করব। আর এটা আছে কচু, ঝিঙে আর পুঁই ডাঁটা দিয়ে একটু ঘন্ট মতো হবে। এই হচ্ছে আজকের মেনু। তো চলো, সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কিছু জামা কাপড় আছে কাচা ধোয়া করব, তারপর স্নান করব, পুজো করব, অনেক 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 কাজ আছে। তো দেখো, তার আগে তোমাদের বলে দিই, এই আমার ছেলে মেয়ে কালকে রাত্রেই চলে এসেছে। বলেছিলাম যে ওরা বিকেলের দিকে আসবে, তো বিকেল ছেড়ে ওরা রাত্রের দিকে এসেছে, কারণ ওরা ওখান থেকে বেরোতে দেরি হয়েছিল বোনের বাড়ি থেকে। তো অনেকটা রাস্তা এসেছে, তো সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার টাইমে আমার ভাই এসে আমলাগুড়াতে দিয়ে গেছে, আবার সেখান থেকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে। তো যাই হোক, চলো আমি এগুলো কাঁচা ধোয়া করে স্নানটা করে নিই।
তো দেখো এখন আমি স্নান করে পুজো করে আর আসলাম রান্নাঘরে, কারণ এখন ভাতটাকে চাপাবো, তারপরে খাবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো ভাতটাকে চাপিয়ে দিই, তারপর খাবো। এখন আগে খেয়ে নেবো, কারণ খুব খিদে লেগেছে, সকাল থেকে কিছু খাইনি, খুব শরীরটা খারাপ লাগছিল বলে একটু শরবত খেয়েছিলাম জাস্ট। তো চলো, এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আমি মুড়ি খেয়ে এলাম, এসে ভাবছি একটু চুলটা আঁচড়ে আগে সিঁদুরটা পরে নিই, তারপর রান্না করবো। দেখো খাবার খেয়ে আর একটু চুলটা আঁচড়ে সিঁদুর পরে তারপরে মানে সব কিছু গুছিয়ে বাগিয়ে তারপর রান্না করব, এরকম একটা আর কি, মানে একটা অস্বস্তিকর হবে। এই যে যেমন চুলের মধ্যে আমার গামছাটা বাঁধা ছিল, প্রচণ্ড বিরক্ত লাগছিল। তো যাই হোক, চলো, অনেক বকবক করছি অনেকক্ষণ থেকে। তো এরপর আমি রান্নাটা করব। তো সবজিগুলো প্রথমে আগে ধুয়ে নেব। তো দেখো সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, তবুও আরেকবার ধুয়ে নেব, কারণ তখন তো আমি স্নান করিনি, তো এখন স্নান করে রান্না করছি। তো সেই জন্য বাসি কাপড়ে, যাকে বলে, তোমরা কিভাবে কি বলো আমি জানি না, তো বাসি কাপড়ের ধোয়া সবজিগুলো নেব। তো দেখো আজকে রান্না করতে এসে আমি একটা সমস্যায় পড়ে গেছি। দেখবে কি সমস্যা? আজকে তেল বাড়ান্ত। না গো না, তোমরা যেটা ভাবছো সেটা নয়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কি গো, তোমরা কি ভেবেছিলে নাকি যে সত্যি সত্যি মাম্পি দিদি যা বলছে তাই? না গো না, সে দিদিকে আমার পর। তো দেখো বাড়িতেই তেল ছিল, আসল কথা হচ্ছে ওই তেলের ক্যানেতে ছিল, ওটা ঢালা হয়নি। তোমার দাদাভাই এটার 1 বোতল করে ঢেলে দিয়ে যায়, ওটা প্রথমে ভর্তি ছিল, তখন আমি ঢালতে পারতাম না, তো এখন একটু কমে গেছে, তো সেই জন্য আমি এখন নিজেই ঢালাপাড়া করি। একবার পড়ে গিয়েছিল, তো সেই থেকে আমার মানে হাত পিছলে যায়, ভয় হয়। তো যাই হোক, কেটে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। তো দেখো একদিকে মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা হয়ে গেছে, এরপর মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোল করলে সবজি দিয়ে, তো আমি আগে এইভাবে আলাদা আলাদা করে সব ভেজে তারপর বসাই, ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ঝোলের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, আর খেতেও সেরকম টেস্টি, আশা করি ভালোই হবে। তোমরা কি বলো? তো দেখো রান্না করে আমি একটুক্ষণ শুয়েছিলাম, তারপর দেখছি খাবার টাইম হয়ে গেছে, তো খেতে দেব। তো তার আগে তোমাদের রান্নাটা আরেকবার দেখিয়ে দিই। দেখো, তো দেখো এই হচ্ছে মাছে আর পটল দিয়ে ঝোল হয়েছে, আর এটাতে হয়েছে কচুর ঘন্ট, আর এখানে আছে
কুঁদরির পোস্ত। তো এই হচ্ছে রান্না আজকে করেছি। তো চলো ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই বা নিজেও খেয়ে নিই, তারপর আসছি। বিকেল হয়ে গেছে, সোনামণি টিউশনে যাচ্ছে, 4:30 বাজছে, কি রোদ। তো আজকে দুপুরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর ওদের টিউশনি ছিল, ওরা নিজেরাই, ছেলের আগে ছিল, ছেলে একটুক্ষণ আগে বেরিয়ে গেছে, যে ডাকছে মা ওঠো আমি টিউশনি চলে যাচ্ছি। উঠলাম, তা করতে করতে আমার মেয়ের টাইম হয়ে গেছে, মেয়েও বেরিয়ে গেছে। তো ওরা টিউশনি চলে গেল, এখন বাড়িতে আমি একা, আর কাজও তেমন নেই। বিকেলের দিকে অল্প একটু কাজ আছে, এই ঘরদোর ঝাড় দেওয়া, বোতলে জল ভরা, এই আর কি। তো ভাবলাম যে ওরা তো টিউশনি থেকে চলে আসবে সন্ধ্যার পরে, তাহলে কি করা যায়। তো ভাবছি একটু টিফিন বানাবো ওদের জন্য। তো টিফিন একটু করে রাখবো, ওরা এসে খাবে, খিদে পাবে টিউশন থেকে এলে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন একটা ভিডিও নিয়ে আবার কাল সকালে দেখা হচ্ছে।